রুয়ান্ডা গিয়েছিলাম 2022 সালে সাইকেল চালাতে। আমার দেখা পৃথিবীর সবচেয়ে ক্লিন কান্ট্রি হচ্ছে রুয়ান্ডা, ক্লিনার দেন সিঙ্গাপুর, ক্লিনার দেন সুইজারল্যান্ড। ক্যান ইউ বিলিভ দ্যাট? রুয়ান্ডাতে প্রেসিডেন্ট পল কিগামে কী করেছেন, আইন করেছেন প্রতি মাসের শেষ শনিবার যার যার বাসার সামনে জায়গা পরিষ্কার করতে হবে, এবং সবাই তাই করে। আমার সাইকেল চালাতে গিয়ে আমার মোবাইল পড়ে গিয়েছিল সাইকেল থেকে। আমি কি আমার দেশে আশা করি মোবাইল পড়ে গেলাম পাবো? 15 মিনিট পরে ওখানে গিয়ে দেখলাম একজন মোটরসাইকেল দিয়ে এসে আমাকে মোবাইলটা দিয়ে গেল। এই যে বিষয়, এবং রুয়ান্ডান গভর্নমেন্ট আমাদেরকে একটা সাইক্লিস্ট দিল এবং একটা জিপ গাড়ি দিল, বললো। আমি বললাম কেন, আমরা তো অ্যাফোর্ড করতে পারবো না। না, এটা তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে যাতে তোমাদের সেফটির জন্য, যেহেতু ল্যাঙ্গুয়েজ বা কোনো কারণে তোমাদের দুর্ঘটনায় পড়লে আমাদের দেশের সরকার বা দেশের একটা বদনাম হয়ে যাবে, এই জন্য তোমাদের সামনে সাইক্লিস্ট থাকবে এবং পিছনে গাড়ি থাকবে। কোনো যদি তোমাদের সাইকেল নষ্ট হয়ে যায় বা যেহেতু পাহাড়ি দেশ, যদি তোমাদের কষ্ট হয়, তাহলে ওই পাহাড়টুকু পার করে দেওয়ার জন্য ওই গাড়ি থাকবে। যখন তোমরা মনে করবা নিবা, না হলে তো তোমরা চালায় যাবা। তো এই যে বিষয়টা, রুয়ান্ডা কিন্তু যে খুব শক্তিশালী অর্থনৈতিক দেশ তা কিন্তু নয়, কিন্তু তারপরও যে এই যে মানসিকতা, এই কারণেই কিন্তু মানুষ ওখানে ঘুরতে পছন্দ করে। এই আমাদের দেশে আমরা ট্যুরিজম যে জায়গাগুলি বলি, আপনি কক্সবাজারের যদি কথা বলি, আমরা সবচেয়ে বেশি মানুষ ওখানে যাই। ওখানে মোর দেন 3000 হোটেল আছে। আপনি কি জানেন? প্রশ্ন আমি করছি থ্রু আপনার মাধ্যমে, এদেশের যারা এটা নিয়ে কাজ করছেন, ট্যুরিজম বোর্ড, সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্ট্রি বা ট্যুরিজম প্রফেশনালস, এই হোটেলগুলির শোয়ারেজ লাইন কোথায় আছে একটু জানবেন তো, একটু ইনকোয়ারি করেন। আমরা ওখানে যাই, জিনিসপত্রের দাম বেড়ে যায় ওই সিজনে গেলে, কোনো সার্ভিস কিন্তু পাওয়া ওইভাবে যায় না। আমরা অনেক দেশে গেলে কম খরচে যেরকম থাকার অপশন আছে, সেখানে নাই। কম খরচে থাকা খাওয়ার অপশন আছে, নাই। একটা মানুষ, আপনি কি সারাক্ষণ বিচে থাকবেন? হোয়াট উইল বি ইউর অ্যাক্টিভিটিস আফটার সানসেট? টেল মি, কী আছে ওখানে আমাদের? আমরা কি কখনো চিন্তা করি টাকা দিয়ে বস্তি দেখতে যাব? কেনই আমরা কিন্তু চিন্তাও করতে পারি না, কিন্তু ইট ইজ এক্সিস্ট। আপনি যদি বোম্বে যান তাহলে দেখবেন যে স্লাম ট্যুরিজম রয়েছে। আপনি যদি রিও ডি জেনেরোতে যান ব্রাজিলে, সেখানে আপনাকে $100 খরচ করে তারপর বস্তিবাসী সেটা দেখানো হয়। সো ইট ডাজন্ট ম্যাটার যে ট্যুরিজম মানেই হচ্ছে যে চাকচিক্য, নাইট লাইফ। নো, ইটস নট লাইক দ্যাট। আপনার দেশ, আপনার কালচার যেরকম আছে সেটা দেখার জন্যই মানুষ আসবে। যেমন আপনার যদি বালিতে যান বা ভিয়েতনামে যান, ওখানে দেখেছি বালিতে ধান ক্ষেত থেকে কী করে ধান সংগ্রহ করে ওটা দিয়ে রাইস তৈরি করা হয়, তারপর সেটা রাইস পরিবেশন করা হয় অতিথিদেরকে, এবং তারপর একটা সুন্দর একটা কালচারাল ড্যান্স দেয় রাইস নিয়ে। তাহলে দেখেন, আমাদের কৃষিপ্রধান দেশ, আমাদের ট্যুরিজমই নাই, আমাদের কোনো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নাই, জ্যাকফ্রুট ফেস্টিভ্যাল নাই। আমাদের কত পরিমাণ, কী পরিমাণ আম, ওয়ান অফ দ্য বেস্ট আম সারা পৃথিবীর ভিতর, আই ক্যান সে আমাদের বাংলাদেশি আম। কিন্তু এটাকে আমরা ব্যবহারই করতে পারলাম না। আজকে আম নিয়ে কোনো ভালো বই, ছবির একটা ভালো একটা, যে আমাদের যে 100 রকমের আম আছে, সেইটারও কিন্তু আমরা কি করতে পেরেছি? পারি নাই। আমরা পাইনাপল ফেস্টিভ্যাল করতে পারতাম, লিচি ফেস্টিভ্যাল, নানা রকম ফ্রুটস ফেস্টিভ্যাল কিন্তু 12 মাসে করতে পারতাম না। কই আছে? কিন্তু এক্সিস্ট করে না।